নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো দুধ পুলি। হ্যাঁ, নরম তুলতুলে একদম খুব সহজেই আজকে দুধ পুলি করে আপনাদের দেখাবো। অনেকেই বানাতে পারেন কিন্তু নরম হয় না, কিন্তু আমার যে ফার্স্ট যে আমি করবো সেটা কিন্তু সম্পূর্ণ আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু খুবই নরম হবে, খুবই টেস্টি হবে। এখানে দেখুন আমি গ্যাসটাকে অন করে দিয়ে এখানে কিছুটা জল নিয়ে নিয়েছি। জল নিয়ে সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। লবণটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে, জলটা দেখুন খুব একটা গরম হয়নি, বেশ ফোটার আগে পর্যন্ত, সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিলাম সিদ্ধ চালের গুঁড়ি। এখানে সিদ্ধ চালের গুঁড়িটা ব্যবহার করবেন। যে চালের আপনারা ভাত খান সেই চালের গুঁড়িটা দিলে ভালো হয়। তাতে এখন দোকানে কিন্তু চালের গুঁড়ি কিনতে পাওয়া যাচ্ছে। সিদ্ধ চাল বললেই আপনাদের দিয়ে দেবে সিদ্ধ চালের গুঁড়ি, সেই চালের গুঁড়ি আপনারা এখানে দিয়ে দেবেন। দেখুন আমি কিছুটা দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে আবারও কিছুটা দিয়ে দিলাম। এইভাবে ভালো করে জলের সঙ্গে আমি মিশিয়ে নেব। আর এখানে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দেবেন। হাই ফ্লেমে দিলে কিন্তু তলাটা পুড়ে যাবে, ভালো করে আপনারা নাড়াচাড়া করতে পারবেন না। তাই এখানে দেখুন ভালো করে জলের সঙ্গে আমি মিশিয়ে নিলাম। আর দেখুন পুরো মিশে গেছে। এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম যাতে একটু হালকা ঠান্ডা হয়ে যায়। আর যেহেতু দুধ পুলি করবো তার জন্য দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। তা সবার আগে দুধটাকে আমি বসিয়ে দিলাম গ্যাসে ফোটানোর জন্য। আর এখানে দেখুন কিছুটা আমি ঠেসে নিয়েছিলাম, আবারও একটু ঠেসে নিলাম। ঠেসে নিলেই দেখবেন সুন্দরভাবে যে আটা মাখি সেই আটা মাখার মতো একটা ডো তৈরি হয়ে যাবে। এবার কিছুটা ডো আমি এখানে কেটে নিলাম। কেটে নিয়ে এবার ছোট ছোট লেচি করে নিয়ে আমি পুলিটা তৈরি করব। আর পুলির যে পুরটা সেটা কিন্তু আমি করেছি নারকেলের যে ছাই হয় সেই ছাই দিয়ে। নারকেলের ছাই আপনারা সবাই বানাতে পারেন, তা আমি সেইভাবেই বানিয়েছি। আপনারা যারা বানাতে পারেন না তারা আমার যে আরো ভিডিও দেয়া আছে নারকেলের ছাইয়ের, সেখানে আপনারা গিয়ে দেখে নিতে পারেন, বা আমি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কটা ফলো করলেই দেখতে পাবেন। দেখুন এখানে কিছুটা আমি ছাই দিয়ে দিলাম। ছাইটা দিয়ে আমি ভালো করে মুখটাকে এরম করে বন্ধ করে দিয়ে এক হাতে এইভাবে আমি হালকা করে সরু করে নিলাম। তাহলেই দেখবেন সুন্দরভাবে একটা পটলের মতো দেখতে লাগে। আর এখানে দেখুন কিছুটা ছাই আমি নিয়ে নিলাম ডো, আর কিছুটা ডো আমি ভিজে একটা পরিষ্কার কাপড় দিয়ে চাপা দিয়ে দিলাম। কাপড়টা দিয়ে চাপা দিলে কি হবে, হাওয়া পেয়ে ওই ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে না, নরমই থাকবে। তার জন্য এই সাদা কাপড়টা দিয়ে চাপা দিয়ে দেওয়া। এবার আবারও আপনাদের একটা করে দেখাচ্ছি। এইভাবে বাটি করে নেবেন, দিয়ে ছাই করে দিয়ে একদিকে একদম ছোট সরু করে দেবেন আর একদিকে সরু করে দেবেন, তাহলেই দেখবেন পটলের মতো হয়ে গেছে। এদিকে দেখুন দুধটা অনেকটাই ফুটে গেছে। এবার আমি 2 হাতা মতো দুধ আমি একটা বাটির মধ্যে তুলে নেব। আমি সেই বাটিটার মধ্যে 2 প্যাকেট আমল দুধ বা পাউডার দুধ ভালো করে মিশিয়ে নেব। এই পাউডার দুধটা মেশালে কিন্তু টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়, বেশ একটা গাঢ় গাঢ় ভাবতে হয় দুধের। দেখুন এখানে আমি 500 গ্রাম চালের গুঁড়ির মধ্যে আমি 1.5 লিটার মতো এখানে দুধ আমি ব্যবহার করেছি। তার মধ্যে 2টো আমল দুধ আমি নিয়ে নিয়েছি। ভালো করে এখানে দুধটা আমি মিশিয়ে নেব। গরম দুধের সঙ্গে মিশিয়ে নিলে খুব সহজেই কিন্তু দুধটা মিশে যাবে আর ডেলা পাকিয়েও থাকবে না। দেখুন হাতা করে এইভাবে আমি দুধটাকে মিশিয়ে নিলাম, খুব সহজেই এই মেশানোটা হয়ে যায়। এবার এই দুধটা আমি দিয়ে দেব ওই দুধের মধ্যে, আর ওই দুধের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা আর এলাচ। এই এলাচ আর তেজপাতা এই দুধ পুলির মধ্যে যদি না দেন তাহলে কিন্তু দুধ পুলির যে ফ্লেভারটা হয় সেটা কিন্তু পাবেন না। এই তেজপাতার এলাচটা দেওয়ার জন্য অসম্ভব সুন্দর খেতেও লাগে আর অসম্ভব সুন্দর কিন্তু ফ্লেভারটাও আসে। খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নেব। আরও আমি 5 মিনিট মতো দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে দেখুন সম্পূর্ণ সব পুলিগুলো আমার সুন্দরভাবে পাকানো হয়ে গেছে। এবার আমি একে একে পুলিগুলো দুধের মধ্যে দিয়ে দেব। দুধটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নেবেন। আর এইভাবে একটা একটা করে পুলিগুলো কিন্তু খুব সাবধানে দুধের মধ্যে দিয়ে দেবেন, না হলে একসঙ্গে দিয়ে দিলে কি হবে, পুলিগুলো ভেঙে যেতে পারে। পুলিগুলো এতটাই নরম হয় যে আমি সব একটা একটা করে পুলিগুলো দেখুন খুব সাবধানে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর পুলিগুলো কিন্তু এই সময় দুধের মধ্যে ডুবে যাচ্ছে। আর আপনারা যখন দুধ পুলিটা হয়ে যাবে পারফেক্ট, তখন দেখবেন যে পুলিগুলো সেগুলো কিন্তু দুধের উপর ভেসে উঠেছে। এখন কিন্তু নাড়াচাড়া করবেন না, এইভাবেই পুলিগুলোকে রেখে দেবেন 5 মিনিট মতো। তারপর 5 থেকে 10 মিনিট পর আপনারা হালকা হাতে দেখুন হাতাই করে আমি হালকা করে নেড়ে দেব।
খুব জোরে এখানে চাপ দিয়ে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু পুলিগুলো ভেঙে যাবে। এখানে দেখুন 10 মিনিট পর আমি হাতায় করে হালকা হাতে এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন পুলিগুলো কিন্তু একে একে এবার ভাজতে শুরু করছে। দেখুন আস্তে আস্তে আমি হালকা করে আমি হাতায় করে এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর দুধটাও কিন্তু এইভাবে ভালো করে 10 মিনিট মতো আবার পুলি দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নেবেন। দেখুন পুলিগুলো কত সহজে একটা একটা হয়ে যাচ্ছে আর ওপর দিকে দেখবেন ভেসে উঠছে। দেখুন এবার বুঝতে পারছেন কত সুন্দর পুলিগুলো ওপর দিকে ভেসে যাচ্ছে আর পুরো গায়ে গা লেগে নেই, আর একটা একটা করে আছে। এই সময় দিয়ে দেব আমি ভালো করে আরো 10 মিনিট আমি এইভাবে ফুটিয়ে নেব। তারপরে আমি এখানে খেজুর গুড় ব্যবহার করব। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, তবে শীতকালীন যে পিঠে পুলি তাতে কিন্তু খেজুর গুড়টা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। দেখুন পুলিগুলো সুন্দরভাবে ভেসে উঠেছে। এই সময় আপনাদের গুড়টাকে ব্যবহার করতে হবে। আমি ভালো করে দেখুন ফুটিয়ে নিচ্ছি হাই ফ্লেমে। এবার একদম লো ফ্লেমে আমি রেখে দিয়ে গুড়টা ব্যবহার করব। আপনাদের দেখানোর জন্য আমি একবার গ্যাসের হাই ফ্লেম করে দিলাম, যে আমি এইভাবে হাই ফ্লেম করে রেখে দিয়ে এবার দেখুন একদম লো করে দিলাম। আপনারা আশা করি বুঝতে পারছেন একদম লো ফ্লেমে আছে। এই সময় কিন্তু আমি খেজুর গুড়টাকে ব্যবহার করব। হাই ফ্লেমে দিলে কি হবে, খেজুর গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গেই দুধের সঙ্গে খেজুর গুড়টা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ছানা কাটা ভাব চলে আসবে। আর এইভাবে লো ফ্লেমে খেজুর গুড়টা ব্যবহার করলে তাতে কিন্তু কোনো ছানা কাটার ভাব আসবে না, আর খেতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে। এবার আমি এইভাবেই লো ফ্লেমে থাকবে 10 মিনিট। 10 মিনিট আমি হালকা হাতে হাতায় করে দুধটার সঙ্গে গুড়টা ভালো করে মিশিয়ে নেব। আপনারা দেখবেন, দেখলে ভালো করেই দেখলে বুঝতে পারবেন আস্তে আস্তে দুধের কালারটা দেখবেন চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে 5 থেকে 10 মিনিট এইভাবে করে নিতে হবে, তাহলেই দেখবেন সুন্দরভাবে গুড়টার সঙ্গে দুধটা পুরো মিশে যাচ্ছে। সুন্দরভাবে আমি মিশিয়ে নিলাম। আর যে জল জল ভাব হয়ে আসে, এটার একটা টিপস আছে, সে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কত সুন্দর গাঢ় একটা দুধ পুলির রেসিপিটা হয়। দেখুন কত সুন্দর গুড়টা পুরো মিশে দুধের কালারটা দেখুন আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। আর আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, খাঁটি গরুর দুধ বলে দুধের ওপরটা এইভাবেই কিন্তু তেল তেল ভাবছে। খাঁটি দুধ হলে কিন্তু এইভাবেই তেল তেল বেশ ভাসে, আর এইভাবে কিন্তু খেতেও খুব সুন্দর লাগে। দেখুন সুন্দরভাবে মিশে গেল গুড়টা। আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা কতটা পাতলা হয়ে আছে। এইখানে একটা টিপস আপনাদের দিয়ে দিই, এই গ্রেভিটাকে বেশ গাঢ় করার জন্য যে বাটিটায় আমি গুড় নিয়েছিলাম সেই বাটিটার মধ্যে একটু জল দিয়ে আর যে সিদ্ধ চালের 1 মুঠো গুঁড়ি নিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার ওই দুধ পুলির মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেব, তাহলেই কিন্তু দেখবেন সুন্দরভাবে এই গ্রেভিটা পুরো গাঢ় হয়ে যাবে। এইভাবে আরো আমি 10 মিনিট মতো দুধ পুলিটাকে বেশ ফুটিয়ে নেব। কিন্তু গরম অবস্থায় আপনারা বুঝতে পারবেন না যে গ্রেভিটা কতটাই গাঢ়। যত ঠান্ডা হবে ততই কিন্তু এর গ্রেভিটা বেশ গাঢ় হয় আর ততটাই কিন্তু টেস্টি হয়। আর যে কোনো পিঠে পুলি কিন্তু ঠান্ডা হয়ে গেলে খেতে অসাধারণ সুন্দর লাগে। অবশ্যই যারা এইভাবে বানান না তারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই সুন্দর আর খুবই নরম আর খুবই টেস্টি হয়। দেখুন কত সুন্দরভাবে দুধ পুলিটা হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি আরো 10 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব, যেহেতু আমি এখানে গুঁড়ো যে সিদ্ধ চালের গুঁড়িটা ব্যবহার করেছি সেটা সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে স্বাদ মতো 1 চিমটে মতো লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিস বানাতে গেলে 1 চিমটে লবণ দেবেন, তাতে কিন্তু স্বাদটা অসাধারণ আসে। এখানে দেখুন আরো ভালো করে আমার ফোটানো হয়ে গেছে। এবার আপনাদের হাতায় করে দেখাচ্ছি, দেখুন আগের যেটা দেখিয়েছিলাম সেটার থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দেব। অফ করে আমি একটু ঠান্ডা হওয়ার অপেক্ষায় রাখবো, তারপরে আপনাদের সঙ্গে আবার আমি শেয়ার করব কতটা গ্রেভিটা এখানে গাঢ় হয়ে গেছে। দেখুন ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে আমি অফ করে দিলাম।
দেখুন কত সুন্দর গাঢ় হয়ে যাচ্ছে, আর যত ঠান্ডা হবে ততই কিন্তু গ্রেভিটা গাঢ় হয়ে যাবে। তো 10 মিনিট পর আপনাদের সঙ্গে আবার ফিরে এলাম। দেখুন এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা ভালো করে এখানে দেখলে বুঝতে পারবেন গ্রেভিটা কতটাই গাঢ় হয়ে গেছে, আর পুলিগুলো কত সুন্দর একটা একটা হয়ে আছে। পুলিগুলোর গায়ে কিন্তু একটু দাগও লাগেনি, এতটাই সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু যাদের দাঁত নেই তারাও কিন্তু এই পুলিটা অনায়াসে খেয়ে নেবে। দেখুন কত সুন্দর এই দুধ পুলিটা, লোভনীয় হয়েছে। অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন। তা আজকের এই দুধ পুলির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে আমার কোনো নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।